আশেকে রাসূল এইটারে কয় যে নবীর সুন্নত তরিক অনুযায়ী চলে। একবার মনে করেন আপনারা বাঘ মারা দোহানো বইয়া রয়েছে, আর ইয়া ব্রাহ্মণ খারা দোহানো বইয়ে বইয়ে চা খায়, এমন টাইমে কারা জানি মাইকে কয়ে গেছে উদাহরণ, এমন টাইমে একবার ডাক দিয়ে কইছে, ও তোমরা ব্রাহ্মণ খানার উপরে দিয়া নবীজি যাইবো, যারা চাওনের চাইয়া দিও। হ্যাঁ আরে আমরা বাড়ির গাড়া দিয়া না ফানি যাইতে যাইতে রাস্তাটা ভাঙ্গা রয়েছে, তো নবী যদি যায় গাড়িটা যদি গাড়ির চাক্কাটা যদি গাথাটা ফোরে তো দেখা ঠেক না খাইব, নবী কষ্ট পাইব। তে গেছে কোদালান্ত, তে কয় আমার মতো আশেকা রাসূল এই এলাকা দিয়া আর নাই, এর লিগাতে কোদালান্ত গেছে গাতাটা বইরা দেওয়ানের লিগা। এর ভিতরে দিয়া দেখে যে নবীর গাড়ি ফারিয়া পড়ছে, তে দূরের তেসাই রয়েছে ঠেক না খাইছে না। তে চিন্তা করলো কি তারে আমি যদি কোদাল দিয়ে মাটি দিলাম না, এই ইয়াদি গাড়ির চাক্কা দিয়ে ঠেক না খাইলো না, নবীজিও ফারুইয়া পড়লো, আমার তো কোদাল ডাইনেও কোনো কামও লাগলো না, কারবারটা কি তৈছে। তে দৌড়াইয়া গাতার কাছে গিয়া দেহে আল্লাহর এক আশেক, নবীর এক আশেক, এই নবী গাতাটা চাক্কাটা ফললে নবীজি কষ্ট হইব দেখা ফিটটা উফরে ফেল দিয়া উবুত তুইয়া শুইয়া রয়েছে, সুবহানাল্লাহ কয়। হাতে গিয়া কোদাল বিচারে আর হেবারা গেছে নিজে হুইটা লাইছে। এবার আপনারা কর কোদাল বিশুর নাই বড় নাকি হুতুন নাই বড়? ওই আশেকা রাসূলকে কোদাল ওলায় নাকি হুতুন নাই? তো আমরা তো কোদাল বিচারুন না আশেকা রাসূল, আমরা তো খারিয়ানুন না আশেকা রাসূল, আমরা নিজের ফিট ফেটতে দেউন না আশেকা রাসূল না। নবীর উম্মতেরা এমনে মানা মানছে। আহা কত কথা, আপনার কোনো কষ্ট হয়নি, কোনো কথা কইলাম বাইরে যে গেতেছে আর সাংঘাতিক দেরি হওয়ার সম্ভাবনা আছে, অনেক দেরি হইব। এবার নাইয়া বেড়াইয়া জিবা দিয়া লাইছে, এত দেরি হইলে কুম্বালা হুতাম গিয়া হতাহতি মার হাবা কয় না। সবাই মনোযোগের সাথে খেয়াল করে বসেন। আহা আশেকা রাসূল কারে কয় আর যখন ভালো মতো মুখস্থ করা যাবেন। নবীজি মসজিদে নববীর ভিতরে খুতবা দিতে আসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। এমনি যখন খুতবা দিতে আসে এমন সময় মসজিদের ফিসে দিয়া শেষ কাতারও দুই বেড়া বইয়া বইয়া কথা কয়। নবীজির কানের ভিতরে আওয়াজটা গেছে, নবীজি একটা চুপ, কথা কয় কে চুপ বসো। এই কথা কইয়া নবীজি আবার খুতবা শুরু করছে। সবাই চুপ করে কথা শুনতে আছে। খুতবা শেষ হইছে, নামাজ শেষ হইছে, দোয়া শেষ হইছে, সবাই মসজিদের তে বাজ্যাওনের লিগা বাড়ইছে। বাড়িয়া দেখে এক বেড়ায় বাজারের ব্যাগ লইয়া রাস্তার উপরে বইয়া রইছে। হেবারে জিগায় কিতেও তুমি হেন বইয়া রইছ গেরে? ভাই মসজিদের সামনে দিয়া যাইতাম লইসলাম, হঠাৎ নবীজির একটা আওয়াজ শুনলাম, ওনার কণ্ঠ আমি চিনি। হঠাৎ করে শুনলাম নবীর কণ্ঠে ডাক দিয়া কয় চুপ বসো। এই কথা শোনার পরে আমি তো রাস্তার উপরে বইয়া লাইছি। আর এটা কি থাকো তুমি বইছো কি হত্যা? মসজিদ হয় না দুই বেড়া কথা কইতো লইছিল, তারা না কইছো বইতো, তুমি রাস্তাত বইছো কি হত্যা? সাহাবা চোখের পানি সাইরা দিয়া কয় যখন নবীর আওয়াজটা আমার কানও গেছে চুপ বসো, এই শব্দটা কানে যাওয়ার পরে মসজিদ ভিতরের বেড়ারে কইছে না বাইরের বেড়ারে কইছে? কোন বেড়ারে কইছে তালাশ করার সময় পাই নাই। আমার নবীর হুকুম শোনার পরে আমার পাগুলা অবশ হয়ে গেছে, হাঁটার আর ক্ষমতা নাই। নবীর হুকুম শুই না হাঁটতে পারে। আমি এত খারাপ মানুষ না রে ভাই, আমার পাগুলা অবশ হয়ে গেছে। আমি ঠাস করে জাগায় বইয়া লাইছি। অহন তো শুনলা তোমারে কইছে না, কইছে মসজিদের দুই বেড়ারে, অহন জায়গাও। সাহাবায় কান্দে আর কয় ভাই ও ভাই তুমি আমারে চিনছ না? যেই নবীর হুকুম শুই না বইসা গেছি, ওই নবী যতক্ষণ আমারে আইসা না বলবে ততক্ষণ আল্লাহর এই গোলাম বাড়িতে যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটার নাম বলে আশেকের রাসূল। খাওয়া বন্ধ করো, এটার নাম কয় আশেকের রাসূল। এবার বুঝছেন আশেকের রাসূল কারে কয়? আমরাও আশেকের রাসূল, তারাও আশেকের রাসূল। আশেকের রাসূল কারে কয় এবার শুনুন। এই আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোরে জান্নাতি বানানোর জন্য আমাদেরকে নবী দিলেন। আর যেই নবী হইল সবার সেরা, এর চাইতে বড় নবী আর আসে না, আর আসবেন না। নবী তো আর আসবেন না। নবী নিজেই বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি,
আমি হলাম সর্বশ্রেষ্ঠ নবী, আমার পরে নবী নাই। ভাইও, 1 নম্বরে মহা নেয়ামত আমরারে কোরআনুল কারিম দিছে, এরপরে আবার নবীজিরে দিছে। তিনি হইলেন মডেল, তিনি হইলেন উসওয়াতুন হাসানা, তিনি হইলেন আমাদের জন্য আইকন, তিনি হলেন আমাদের জন্য আইডল। কেমনে চুল কাটন লাগবো, নবীজি নিজে চুল কাটটা দেখাই দিয়া গেছে রে। কেমনে দাড়ি রাখা লাগবে, আমার নবীজি দাড়ি রাইখা দেখাই দিছে। বাংলাদেশে যত বড় বড় নেতা দেখবা, তারার দেখবা কথায় আছে কাজে নাই, কিন্তু আমার নবী এমন নবী রে, তিনি কথায়ও ছিল কাজেও প্রমাণ করে গেছে, ঠিক কিনা? এমন একটা কথাও কইছে না যেটা নবী কইরা দেখাইছে না। এই জন্য সাহাবারা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়া ঢুকছে, বাইরেতে সালাম দিছে, আসসালামু আলাইকুম আম্মা। ও আম্মা। কয় কে? আমরা নবীর সাহাবা। কয় কেন আসছো, কেন আমারে ডাকো? আয়েশারে কয় সুবহানাল্লাহ, কেন জোরে কয় সুবহানাল্লাহ। আমরার আম্মা হইল 11 জন, নবীজির স্ত্রী আছিল 11 জন। কয়জন? আর আগে বসেন। এই নবীজির স্ত্রী কয়জন? 11 জন। আর আগে বসেন। নবীজির স্ত্রী কয়জন? 2 জন। 2 জন স্ত্রী নবীজি দুনিয়ায় থাকা অবস্থায় এন্তেকাল করেছেন। বাকি 9 জনরে লইয়া নবীজি একলগে সংসার করছে। এর ভিতরে সবচেয়ে বুদ্ধিমতী আম্মা, সবচেয়ে ছোট আম্মা, কম বয়সের আম্মা হইল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ কইতেন না? আহারে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ছোট আম্মার নাম কি? ছোট আম্মার নাম কি? শুনছেন না? তো মোবাইল নিয়ে গুতাগুতি করে খুব মনোযোগ। আমরা ছোট আম্মার নাম কি? জোরে কন, সবাই কন, কি নাম? আর আমরা বড় আম্মার নাম কি? হ্যাঁ, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই সচেতন শ্রোতা ব্রাহ্মণখানার তারা পরীক্ষায় ফাঁস, মারহাবা কইতেন না? আরে এই আওয়াজের ভালো তো পরীক্ষায় ফেল করা নেবেন আপনারা, বলেন মারহাবা। আমাদের বড় আম্মার নাম কি? ছোট আম্মার নাম কি? আম্মা জান আয়েশার বুদ্ধি কম না বেশি? এবারে আম্মা ছোট, বুদ্ধি বড়। আচ্ছা, ওনার যে বুদ্ধি বেশিটা কেমনে বুঝান? আল্লাহ নবী একদিন কয়, খুব খেয়াল করেন, আল্লাহ নবী একদিন কয়, সাহাবারা শোনো শোনো শোনো, তোমাদের যে আম্মা আয়েশা, তোমার এবিডির কিন্তু সাংঘাতিক জ্ঞান। কই কিরকম ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝছি না। খেয়াল করেন, তরকারির ভিতরে লবণটা যেমন দরকার, সুবহানাল্লাহ কয় না রে, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, সব কিছু হয়। মশলা ছাড়া তরকারি হয়, হলুদ ছাড়া তরকারি হয়, রং ধরে না। মরিচ ছাড়া তরকারি হয়, ঝাল হয় না। গরম মশলা ছাড়াও তরকারি হয়, গন্ধ সুবাস ছড়ায় না। কিন্তু লবণ ছাড়া তরকারি রান্না করলে মুখে দেওয়া যাবে না, ঠিক কিনা? কি উদাহরণটা দিছে রে নবীজিয়ে, কি উদাহরণটা দিছে? তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, লবণ ছাড়া যেমন তরকারি হয় না। তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। বলেন সুবহানাল্লাহ। তরকারি ছাড়া যেমন লবণ হয় না, তো লবণ ছাড়া যেমন তরকারি হয় না, তোমাদের আম্মা আয়েশা ছাড়া ইসলাম হয় না। যদি ইসলাম মানতে চাও, আম্মাজান আয়েশার কথাগুলো ছাড়া আমরা ইসলাম পাবো না রে ভাই। এই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার এত বুদ্ধি, ওনার এত বুদ্ধি। উনি একদিন নবীজির ওনার এই বুদ্ধির কারণে ওই সাহাবায়ে কেরাম কোনো মাসালার ফসল পড়লে দৌড়াইয়া আম্মাজান আয়েশার কাছে যাইতো। একদিন আম্মাজান আয়েশার কাছে গিয়া কয়, আম্মা 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 গো। আম্মাজান আয়েশা কয়, কেডারে আমারে ডাকাডাকি করে? আম্মা আমরা নবীর উম্মতে না। কয় কে রে আইসলা? কয় আল্লাহ। এরকম করে কয় কেন? কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
ওয়াল্লাহু গফুরুর রাহিম। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ নবীরে শিখাই দেয়, নবী গো, ও নবী আপনি নিজে কোন কিতা কইতাম, কয় বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, নবীজিরে কয় আপনি কোন তোমরা আল্লাহরে ভালোবাসতে চাওনি? আমরা জিজ্ঞেস করছি জি ইয়া রাসূল আল্লাহ ভালোবাসতে চাই। ফাত্তাবিউনি, তাইলে তোমরা আমি নবীর অনুকরণ করো। সুবহানাল্লাহ কয় না? কয় নবীর অনুকরণ করলে কি হইব? ইউহিব্বুকুমুল্লাহ, হয়ে যাবে আল্লাহর প্রতি ভালোবাসা। আল্লাহর প্রতি ভালোবাসা হয়ে গেলে কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াত। যদি আল্লাহকে ভালোবাসতে চাও, নবীর মহব্বত, নবীর অনুসরণ, নবীর অনুকরণ, নবী যা কইছে পুঙ্খানুপুঙ্খ রূপে তা করো। নবী যেমনে খাইছে তুমিও এমনে খাইবা, নবী যেমনে কথা কইছে তুমিও এমনে কথা কইবা রে আব্বা। তাইলে কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের সকলের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হইলেন দয়ালু এবং ক্ষমাশীল। বলেন সুবহানাল্লাহ। এখন এই আয়াত যখন, কথাকে আপনার মন দিয়ে শুনতে আছেন সবাই? এখন আয়াত যখন নাজিল হইছে, এই নাজিল হওয়ার পরে তারা কয় আল্লাহ যে কইল নবী যেমনে চলে এমনে চলতাম, নবী যেমনে কথা কয় এমনে কইতাম। নবী যতক্ষণ আমরার কাছে থাহে ততক্ষণে না আমরা নবীর কথা শুনি, কেমনে চলে, কেমনে বয়, কেমনে খায় দেখি। নবী ঘরও গেলে কি তা করে এটি তার আমরা দেখি না। এই ঘরের খবর কইতে পারবো আম্মায় না, দৌড়াইয়া সব সাহাবারা গেছে আম্মা জানা আসার দরজা। সুবহানাল্লাহ কয় না রে? সবাই দৌড়াইয়া গেছে। এই কি উঠছে কেন? ওই জান তো যাও কানে মাসির এলো না, সিফা দিয়ে বইয়া থা। ওয়াজ চলতে আসে উঠে, একটা লুকু উঠার চিন্তা করবেন না আব্বা, গভীর মনোযোগ এসে। হ্যাঁ এবার শুনিনি কথা, স্বাস্থ্য খারাপ নিয়ে যায়। আরে অসুস্থ মানুষও আমরা জানি দুর্বয়স পায়নি, আল্লাহ ভালো জানে। ওনাকে যেন আল্লাহ দীর্ঘ ন্যাক হায়াত দান করে, সবাই কনা আমিন। আল্লাহ যেন সুস্থ করে দেয়, সবাই কনা আমিন। মাশাআল্লাহ, এই বয়স্ক মানুষ এতক্ষণ ধরে তোমার কি হয়? দাদা। আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি মুরব্বীরা এমনি রাখবেন সব সময়। উনি আইতো ফারলেও যতদিন আইতো ফারে আইব, না ফারলে কি করবো, কিন্তু মুরব্বীরারে সম্মান করা। আমরা তো উঠতে গেছে গা, মুরব্বীরে শ্রদ্ধা করা, ছোটদেরকে ভালোবাসা, এটা আপনার বিদায় হইয়া গেছে গা। ফলাফাইনে আহা, এই যে মসজিদ, এই ফলাফাইনের দম খাইয়া আমরা এটা সরাইলাম হতে, এই ফলাফান্ডির আমরা তারা দম খাইয়া আরও ফলাফান্ডি নষ্ট করছে। আমরা ফলাফান্ডি এত খারাপ আসিল না। ফলাফান্ডে মায়ও দম খায়, বাহেও দম খায়, স্কুলও গেলেও দম খায়, মসজিদও গেলেও দম খায়। এতে কফলও দমক আসিল। তে মসজিদও গেছে, খেলা চলতে আছে তো খেলাতে দৌড়তে মসজিদও গেছে পরেতে টুফিয়ান তো মনে নাই, নামাজও খেলে লিছে। আহারে দমক, নামাজ ইস নতুন নামাজ ইস কতক্ষণ দম খাইয়া তারে নাস্তা বুধ করা লাগছে, ঠিক নি রে? হ্যাঁতে ডরে বাইক গেছে পরে মা কয় কিতে আতক্ষণে আইস, কইতে আইসক্ষণে খানা নাই বড় কালুকে আইসা নাকি রে সারে সিহন জেঙ্গা দিয়া ফটফাট করে তারা কতক্ষণ কি চালাইছে। তো যেহানো যায় হুদা দমক আর দমক। আমরা ফলাফান্ডিরে বুঝাইয়া কইলে এটা সাংঘাতিক বুঝে। এই যে আমি কইছি তোমরা কথা কইও না, মনোযোগের সাথে শুনো। আমরা ফলাফান্ডি কি মনোযোগের লগে এখনো যে একটা মানুষ আছে এটা বুঝার কোন সুবহানাল্লাহ কয় না। আমি যেমনি কইতাছি আমার নিয়ে মুখ লাগে, আমরা তো আবার প্রশংসা সহ্য করতে পারে না, মুখ লাগিয়া জিজ্ঞায়। তোমরা আসলেও ভালো, এতগুলা লোক একসাথে হইলে মাহফিল করাটা কঠিন, অনেক কঠিন, কিন্তু মাশাআল্লাহ আমাদের এই ব্রাহ্মণ খাড়া আজকে নতুন ইতিহাস
প্রতিষ্ঠা হয়েছে যে সবগুলা ছেলেরা সবাই ধৈর্যের সাথে আরাম করে বসে কথা শুনতেছে। আমিন কন, জোরে কন, আরো জোরে। আবার কথা মনে আছে না আগেরটা? সাহাবারা যখন শুনছে অনুসরণ করতে হবে কার? অনুসরণ আল্লাহর অনুসরণ করুন লাগবো। আপনি আল্লাহ রে পাইবেন কু? হ্যাঁ, এই যে মন দিয়ে যে কথা শুনে না, অনুসরণ করবো নবীজির। হ্যাঁ, অনুসরণ করবো কার? জোরে কন। এমনি পারে না, আবার কয় না। অনুসরণ করবো কার? আর বিধান মানবো কার? আল্লাহ। বিধান মানবো আল্লাহ, অনুসরণ করবো নবীজির। এটা আল্লাহ কইছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। তোমরা অনুসরণ, অনুকরণ, ইত্তেবা, কদম বা কদম, আমি যেমনে গেছি আমার জীবনটা তোমরা ফলো করবা। এর লাগি আল্লাহ আমারে পাঠাইছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী হলেন মডেল, তিনি হলেন আদর্শ, তিনি হলেন নমুনা। ভাইও, আপনি খালি নবীর কথাটি মান্যা চলেন না, এই দেশটার ভিতরে মানুষও শান্তিতে থাকবো, গরুটিও শান্তিতে থাকবো, ছাগলটিও শান্তিতে থাকবো, গাছটি বেড়াইয়া শান্তিতে থাকবো। আপনি যদি কোন হুজুরিরা মাইদি দেখিতে বললেন গাছ আবার শান্তিতে থাকবো কেমনে? নবীজি ডাক দেয়া কইছে, উম্মত রে, অযথা একটা গাছের পাতাও ছিঁড়বি না। সুবহানাল্লাহ কয় না? পাতা ছিঁড়ালাইলে গাছের কষ্ট, পাতা থাকলে তো গাছের আরাম। ওই যে কইসলাম নবীর তরিকা মানো, গাছটিও আরামে থাকবো। তুমি অযথা একটা পাতাও ছিঁড়ার অধিকার তোমার নাই। গাছের পাতার আল্লাহর জিকির করে, তুমি অযথা কেন ছিঁড়বা? দরকার লাগলে কাটবা, কিন্তু অযথা কাটা যাবে না, ছিঁড়া যাবে না। প্রয়োজন ছাড়া গাছ তুমি ওই কাটতে পারবা না। নবীজি কত উৎসাহিত করছে, কয় তোমার এত যদি একটা গাছের সারা থাকে, খেয়াল করেন, কয় এত যদি একটা গাছের সারা থাকে, ইসরাফিলের সিংহায় ফুদিয়া লাইছে, তুমি হুন্না লাইছ, তুমি তাড়াতাড়ি কইরা গাছটা লাগাইয়া তারপরে তুমি ময়ূর। লাইট বন্ধ করে না। কোন সময় যদি কত হলো মোবাইল ধরন নাই, আমরা আবার নতুন করে করতে বুঝাইছে। মার হাবা কানারে, একটা গাছের পাতাও ছিঁড়া যাবে না প্রয়োজন ছাড়া। এই হুকুম নবীজির, এই হুকুম নবীজির যে কখনো কখনো অযথা পশুকে মারবা না। তুমি সেতুতে আর গরুরে কতক্ষণ ফিট ঠালাইবা? তোর খাচ্ছত খারাপ, তোর খাচ্ছতের কারণে গরুরে দৌড় দিছে, তুই গরুরের ফলে বাইন্দা রেখা। অনেক অসভ্য মানুষ আছে, গরুরে বাইন্দা রেখা দৌড় দিল কেড়ে, এবারে মিলে দুঃখ পাইছে, গরুরের দুই খড়ার লগে বাইন্দা এমন ফিটা ফিটছে। আসিনিরও অসভ্য মানুষ, কতক্ষণ আসিনিরও অসভ্য। গরু ছুটতে গেছে, ট্রাকের ডাক শুনবা, ট্রাকে যে হরেন দিছে, এই গরুটা ডরাইছে, ডরাইছে একটা ফাল দিয়া। এবার রাতেরতে ছুটতে গেছে গা, তো ছুটতে থেকে তুই সাড়ে হাতের চা, তুই দৈরে বইয়ের ওষুধ করতি, গরু দোষ বিছেরে বার করতে পারবি। তে আর ছাড়ছে না, আর তার এবারে কতক্ষণ হ্যাঁসরাইয়া আডু মাডু এড়াইয়া লুঙ্গিটা, নতুন লুঙ্গিটা সেরেত কইরা নাই। তো খাচ্ছ তো তোর খারাপ। গরু যখন দৌড় দিয়া লাইছে, তুই সাইডে দে, তুই দৈরে ওষুধ করতি, তার এবারে হ্যাঁসরাই লাইছে। এরপরে তে আইয়া সেইটা গরুটারে দুইটা গাছের লগে বাইন দেয়া, যেন লড়তো না পারে, শক্ত করে বাইন দেয়া। বাবা জিনিসও কারবারটা করছেন কি আপনি? কারবারটা কি করছে? কথা তো খালি বাইরে যে গেতেছে, কয়ে লইতাম রে। নবীজির অনুসরণ করলে গরুরও শান্তি, ছাগলের শান্তি, মানুষের শান্তি, গাছের শান্তি, পশু পাখির শান্তি, সবার শান্তি। আর নবীরে ছাইড়া দিছ, গরুরও অশান্তি, ছাগলেরও অশান্তি, এই আপনি গাছেরও অশান্তি, আর মানুষের তো অশান্তির শেষে নাই। মানুষের তো অশান্তির শেষে নাই। তুমি সুন্নত তরিকায় যাও, তোমার ঘরটা তো অভাব থাকতে পারে, কিন্তু শান্তির অভাব হবে না, ঠিক কিনা কর? ঘরটা শান্তির অভাব হইতো না যদি নবীর তরিকা মান্না চলো। এর লাগি আল্লাহ কইছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অব্রাহ্মণ খাড়ার মানুষ, আমি শুরু করছিলাম কি দিয়া তোমার মনে আসেনি? যে যেইটা বানায় হেইডারে কেমনে ব্যবহার করন লাগে জানে, ঠিক কিনা? আল্লাহ নবীজিরে ফাড়াইছে, নবী গো, আমার মানুষটির তো আহল কম, ফতার কম, আমি তারারে এলেমও দিছি কম, সামান্য, সামান্য। ওমা অতীত কম
মিনাল ইলমি কালিলা, সামান্য আমি আল্লাহ তোমাদেরকে যে এলেমের সাগর, আমার এলেমের ভিতরে সামান্য একটু এলেম, আমি সামান্য একটু এলেম তোমরারে দিছি। এই এলেমের ঠেলায় এবারে চায়ের স্টলটা গরম কইরালায়, এবারে কেউ কথা কইতো আসেনি রে রহ, এবারে চায়ের স্টলটা তাইলে আর কেউ কথা কইতো দেয় না, এবারে চায়ের স্টলটা বইলে আর কেউ কথা কইতে পারে না। এবারে এমন আলা ফিক্সে মেলো বইলে এবারে দফাইটা লায় কতক্ষণ, সামান্য সামান্য তোমারে সামান্য কুদ্দুর দিছে, এইটা ভাইয়া তুমি এইটা করো। আল্লাহ কয় সামান্য একটু দিছি, এরপরে তো তুই ফ্যাস লাগাস, আল্লাহ সামান্য দিছে, এটারে কামো লাগাইয়া লাগাইয়া আল্লাহ সিননের লেগিয়া, আর আমরা তারা সামান্য এলেমরে কাজও লাগাইয়া লাগাইয়া গ্রামের ভিতরে একটা ফ্যাস লাগায়, গ্রামের ভিতরে একটা ফিটাফিটি লাগায়, গ্রামের ভিতরে একটা ঝগড়া লাগায়, গ্রামের ভিতরে পুলিশ আল্লাহ লাইন করে, তারে কটা কাঁচা টেহা দিছে আল্লাহ, তে আইয়া সেটা হ্যানের ফ্যাস হ্যানও লাগায়, হ্যানের আগুন হ্যানও লাগায়। আসেনি খাচ্ছ কতক্ষণ, আসেনি খাচ্ছ। কোনোদিন গ্রামটা পুলিশ আইসে না, তার কারণে গ্রামও পুলিশ আইয়ে তো উত্তর ফাড়া দক্ষিণ ফাড়া একটা কাজা লাগাই দিয়া, খেলার নাম দিয়া একটা ফিটাফিটি লাগাই দিয়া, এরপরে তে আবার ঘোষণা দিছে ফিটাফিটি করতে থাকো, মামলায় যা লাগে আমি আসি, টেহা পয়সার কোনো চিন্তা নাই। তুই টেহা দেয়া খরচ করে মাইসা বালা মাইসারা তো টেহা হইলে, এলে আমি সবসময় কই বালা মাইসারা তো টেহা হইলে মসজিদ হয়, মাদ্রাসা হয়, পুল হয়, কালভার্ট হয়, বিধবা মায়ের কন্যার বিয়ে হয়, যারা অসহায় বাচ্চা কাচ্চা তাদের লেখাপড়া হয়, অসুস্থ মানুষের চিকিৎসা হয়, আর খারাপ মানুষের হাতে টেহা পড়লে গ্রামের ভিতরে দলাদলি হয়, ঠিক কিনা কম? গ্রামের ভিতরে গান হয়, গ্রামের ভিতরে দলাদলি হয়, তা কাঁচা টেহা হইছে তা গান করে, শিল্পী দাওয়াত দিয়ে আনে, তারপরে গিয়া গ্রামের ভিতরে ভেস লাগায়, হেতারে হেতারে দিয়া লাগায়, হেতারে গিয়ে ঘুষি দিয়া তুই আইয়া আমার লগে ঘুরি থাকবি, যা বুঝো না আমি বুঝলাম, হয়তো দৌড় দিয়ে কি আরেকবার ঘুষি দিয়া লাইছে, হয়তো কমটি গীতা ঘুষির জায়গাইছে। আরে কাজ্যার ভিতরে ঘুষি দিতেও তো একটু সেতাসেতি করার লাগে, দিলাম হাতে করবো দেশ না, তো হাতে করে দিলে কিতা করবি, এরপরে কি দিতে মানে দেলাল বলে মনে হয়, এরপরে না রুহা রুই হইয়া না দেয়, হয়তো দৌড় দিয়ে ঘুষি দিয়ে আইয়া পড়ছে, যেবারে ঘুষি দিছে এরপরে কারিটা কিতা, যদি কোনো কথা নাই বার্তা নেই, হুদুদি ঘুষি দিচ্ছি কি আমরা কোনো কাজ হয়েছে। এইরকম ফ্যাস লাগাই দিয়া গ্রামের ভিতরে মামলা লাগাইয়া পুলিশ আইনা গ্রামটারে দুইটা ভাগ করে, ওই অসৎ মানুষের রাতে খারাপ মানুষের রাতে হগিন্ডি পিটির ফুতের রাতো যখন টেহা হয়, ওই যে খারাপ মানুষের রাতো টেহা হয়, জীবনে টেহার মুখ দেখছে না, বিদেশ গিয়া লেবারের টেহা মাইয়া, তারপরে গিয়া কেমনে চুরি চামারি করিয়া তে কটা কাঁচা টেহার মালিক হয়েছে, আইয়া সেটা ব্রাহ্মণখানা গ্রামটার মধ্যে একটা শান্তির গ্রাম, এটার মধ্যে আইয়া একটা ফেস ফুস লাগাইছে, এটা নামাজের গ্রাম, এটা তো গানের আসর বসাইছে, এটার ভিতরে মামলার কারবার ঘটাইছে, ঠিক কিনা কম? ওই খারাপ ফেরা তো টেহা পড়লে এমন হয়।